কালো কোট লাগিয়ে এখন আর সুপ্রিম কোর্টে যাচ্ছেন না যে একজন বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না। এই কথা বলার জন্য আরেকবার মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে দেখতে চাই। একজন বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না, একথা বলার জন্য মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে দেখতে চাই বলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য অমিয় পাত্র। বুধবার বাঁকুড়া শহরের রামপুর মনোহরতলা বাজারে দলের প্রার্থী অভয় মুখার্জির সমর্থনে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। একই সঙ্গে অমিয় পাত্র আরও বলেন, উনি আর যাবেন না, সে কারণেই আমার আপনার অধিকার রক্ষায় আমাদেরই লড়ে যেতে হবে। একই সঙ্গে তিনি বলেন, মানুষ পরিবর্তনের আশায় বাঁকুড়া সহ ৭৭টি আসনে বিজেপিকে জিতিয়েছিল, কিন্তু কি পরিবর্তন হয়েছে সে নিয়ে প্রশ্ন তোলেন অমিয় পাত্র। এদিন বিস্ফোরক দাবি করেন বর্ষিয়ানি সিপিআইএম নেতা। তার দাবি, চোরেদের দল তৃণমূল, চুরি করার সুযোগ না থাকলে ওই দলে কেউ থাকবে না বলেও তিনি দাবি করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিয় পাত্র বলেন, এবারে নির্বাচন সম্পূর্ণ আলাদা। 2011-র পর এবার গ্রামগঞ্জ সহ সর্বত্র জনসমর্থন বাড়ছে। মানুষ বলছেন তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাই। মানুষের কথা শুনে যা মনে হচ্ছে যাত্রায় তৃণমূল টিকবে না বলেও তিনি দাবি করেন। বাঁকুড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অভয় মুখার্জির দাবি, তৃণমূল বিজেপির সেটিং স্পষ্ট। তৃণমূল বিজেপিকে ভোট দেবেন না, মাথা উঁচু করে বাঁচতে হলে বামপন্থীদের জয়যুক্ত করতে হবে বলে তিনি দাবি করেন। এবারের ভোটটা একটু অন্যরকম। 2011-র পর থেকে গ্রামগঞ্জ শহর সর্বত্রই মানুষের সমর্থন, আন্তরিকতা, ভালোবাসা, তহবিলে অংশগ্রহণ সবটাই আমাদের কাছে আশাপ্রদ। এখন ভোটের শেষ লড়াই কি হবে সেটা তো 4 তারিখ বলবে, কিন্তু আমরা উৎসাহিত। আমরা মনে করি যে এই মানুষ যেভাবে ফিরছেন, যেভাবে আমাদের সাপোর্ট করছেন, এটাই তো আমাদের প্রত্যাশা ছিল। এর বেশি আর কি ভাবতে পারি? মানুষকে বলছি যে 15 বছর ধরে তৃণমূল রাজ্যটা সর্বনাশ করেছে, আর বিজেপির তো এখানে এমএলএ আছে, তিনি সেই সর্বনাশের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করেননি, বরঞ্চ তৃণমূল বিজেপির সেটিং বারে বারে প্রমাণ হয়েছে মানুষের কাছে। সেজন্য মানুষকে এটা বলছি যে তৃণমূলকে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দেবেন না। যদি মাথা উঁচু করে বাঁচতে চান, বেকারের কাজ, শিক্ষা, বাঁকুড়ার ভবিষ্যৎ, পানীয় জলের ব্যবস্থা, এই সব কিছুর জন্য লাল ঝান্ডাকে শক্তিশালী করুন, বামপন্থীদের ভোট দিন, এই আবেদন মানুষের কাছে করছি।